আব্দুল্লাহ ইবনে আস-সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি আরবাআন কাবলা যোহরে বাদান তাজুল আশ-শামস। সূর্য ঢোলার সাথে সাথেই তিনি 4 রাকাত সালাত আদায় করতেন। জোহরের পূর্বে সূর্য ঢোলার সাথে সাথেই তিনি 4 রাকাত সালাত আদায় করতেন। তিনি বলেন, ইন্নাহা সা, এটা এমন একটা সময়, তুফতাহু আবু আবু সামায়ে, এই সময়ে আকাশের দরজা খুলে দেওয়া হয়। ফাউহিব্বু আই এসাদ আলী ফিহা আমালুন সলেহ, আমি চাই যে আমার কিছু সৎ আমল এই সময় উপরে চলে যাক। আমার মন চায় কিছু সৎ আমল এই সময় উপরে চলে যাক। এইটা কি জোহরের পূর্বের 4 রাকাত না অতিরিক্ত 4 রাকাত? অতিরিক্ত 4 রাকাতের কথাই বেশি গ্রহণীয়। তবে কেউ জোহরের 4 রাকাতও উল্লেখ করেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবা রাকাতিন কাবলা যোহরে, আরবা রাকাতিন বাদা যোহরে, আরবা রাকাতিন কাবলা যোহরে বাদা জাওয়ালে। 4 রাকাত নফল সালাত সূর্য ঢোলার পরে, জোহরের পূর্বে 4 রাকাত নফল সালাত সূর্য ঢোলার পূর্বে, সূর্য ঢোলার পরে, জোহরের পূর্বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুহসাবু বিমিসলিহিন্না ফি সালাতি সাহারে, রাতে তাহাজ্জুদ পড়লে যা নেকি হয় এই 4 রাকাতে তাই নেকি হবে। রাতে তাহাজ্জুদ পড়লে যা নেকি হয় এই 4 রাকাতে তাই হবে। এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলেন, মা মিন শাইইন ইল্লা ওয়া হুয়া ইসাব্বিহুল্লাহ তিলকা সা, এই সময়ে সব কিছু, আসমান জমিন, পদার্থ জড় পদার্থ প্রাণী সব কিছু এই সময়ে তাসবিহ পাঠ করে। সূর্য ঢোলার সাথে সাথে জোহরের পূর্বে আকাশের দরজা খুলে দেওয়া হয়। যা মানুষ বলে তা আল্লাহর নিকটে গ্রহণ হয়ে যায়। প্রাণী সহ সব কিছুই এই সময়ে আল্লাহর তাসবিহ পাঠ করে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাতে আমরা জোহরের 4 রাকাত সুন্নাত ব্যতীত আরও অতিরিক্ত 4 রাকাত নফল হিসাবে গণ্য করতে পারি, যার ফলাফল অনেক বেশি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন।